নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কালকের ভিডিওটি তোমরা দেখেছো, লাস্ট পর্যন্ত ছিলাম আমরা সোমেশ্বর, ঘুরে এসে চা খেয়ে সোমা ওয়াইনে। তা সোমা ওয়াইনের ঝলকটি আরেকবার তোমাদের সাথে আমি শেয়ার করছি, কেন কি এটা তোমাদের কাছে একদমই নতুন, আর এটা শুধু নাসিকেই দেখতে পাবে। তো সোমা ওয়াইনের যে জায়গাটা, আমি নিজেই প্রথমবার গেছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এর যে প্রাকৃতিক দৃশ্য সেইগুলো, যেগুলো অন্য অন্য জায়গায় কিন্তু দেখাটা মনে হয় না সম্ভব আছে। যাই হোক, তোমাদের সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই দেখো, বড় বড় পাহাড়, আর এই কিন্তু এটা বড় ড্যাম, একটা বিশাল বড় ড্যাম, কিন্তু কোথায় শুরু আর কোথায় শেষ আমি কিন্তু নিজেও জানি না। যাই হোক, সময় ওয়াইনের থেকে মোটামুটি ঘোরা হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর এক জায়গাতে। এখন বাজে প্রায় মোটামুটি 12:30। সবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা ভাবলাম কি খাবো, মিসাল খেতে যাব। তোমরা তো কেউ জানো না মহারাষ্ট্রের মিসালটা কি। মিসাল হলো একটা খুব বিখ্যাত খাবার, যেটা তোমরা একটু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। চলে আসলাম আমরা মিসাল খাওয়ার জন্য পেরুচি বাড়িতে। জায়গাটা কি সুন্দর না, গাড়ি পার্কিং কিন্তু হয়ে গেছে। আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি যেখানে মিসাল খাবো সেই জায়গাটাতে। মিসাল মানে কি তোমরা কিন্তু কেউ আন্দাজও করতে পারছো না। তো চলো, এই দেখো একদম প্রথমকার সাইনবোর্ডটা দেখালাম যেখানে যাব, পেরুচি বাড়ি। চারপাশেই শুধু পেয়ারা বাগান ভরা, এই জন্য জায়গাটার নাম পেরুচি বাড়ি। আর একদম যেই ঢুকলাম ভেতরে, ডান দিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু এই যে ফুল গাছ, এগুলো বিক্রি করবে। প্রত্যেকটা গাছের দাম হলো 40 টাকা, তুমি যেটাই নাও, ছোট গাছ, বড় গাছ, গোলাপ ফুল, চেরি গাঁদা যা আছে 40 টাকা করে দাম। তা যথারীতি এখন তো নিয়ে লাভ নেই, কেন কি আজকে তো আমরা পুরো দিনটাই ঘুরবো। একটু গাছগাছালি দেখে চলে গেলাম আমরা সোজাই হচ্ছি ভেতরের দিকে। প্রচুর বড় জায়গার অনেক কিছু আছে, তাই যেতে যেতে একদমই ডান দিকে চোখ পড়লো, ছোট ছোট কানের লিপস্টিক অনেক কিছু আছে। ওখান থেকে আমার বড় মেয়েটি বললো, মাম্মা আমাকে একটা 10 টাকার কানের কিনে দাও। ওকে কিনে দিলাম একটা 10 টাকা দামের কানের। তার পাশেই আছে এই যে ড্রেসের যে একটা জায়গা, মানে চুড়িদার টাইপের। তো এইগুলো মোটামুটি 350-400 এরকম দাম, একটু বার্গেনিংও হয়। আর বাচ্চাদের খেলারও কিন্তু প্রচুর স্কোপ আছে, যে যেখানে পাচ্ছে কিন্তু আনন্দ নিচ্ছে। আর এখানে মিসাল মানে নাসিকের মিসাল একটা বিখ্যাত খাবার, তোমরা ইউটিউব গুগল সার্চ করলেই পেয়ে যাবে। আর এই যে জায়গাটাতে এসেছি সেখানটাতে একটু অর্ধেক সবজিও বিক্রি হচ্ছে, কেন মানুষ ভাবে বসে না থেকে যদি যেটুকুনি টাকা আয় করা যায় সেটুকুনি কিন্তু অনেক। কেন কি এখানে এসে অনেক মানুষ এই নতুন নতুন সবজিগুলো কেনে, আমিও কিনতাম যদি আরেকটু ঘোরার প্ল্যান না থাকতো। তারপরে অনেক হাঁপিয়ে গেছি, ভাবলাম যে কি করব, ওর থেকে একটু বসি। আমরা কিন্তু পেয়ারের ডালায় বসে আছি, আর আমার ছোট মেয়ে দুটি, মানে আমার মেয়ে দুটি দেখো কি করছে, গেম খেলতে গেছে। এই গেমটা হলো 50 টাকার দাম, এক একজনের টোটাল তাহলে 50 টাকা, মানে দুইজনের 100 টাকা কিন্তু লাগলো। মিসাল খেতে এসে যেই আমরা ঢুকলাম ভেতরে, তখন কিন্তু সবার নাম এন্ট্রি করতে হয়, মানে কতক্ষণ সময় লাগবে ওরা কিন্তু বলে দেয়। আমাদের বললো তোমাদের মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। তা 1.5 ঘন্টা যে কীভাবে কোথা থেকে চলে যায় মানুষের কিছুই কিন্তু বোঝা যায় না। শুধু আমাদের বলে না, সবাইকে কিন্তু এরকম টাইম দেয়, আর মাইকে ডাকবে যার যখন নাম্বারটা আসবে, আর একটা ছোট করে কুপনও দেয়। তাহলে বুঝতেই পারছো কেন 1.5 ঘন্টাটা কেটে যাবে আপনা আপনি। প্রচুর খেলার জায়গা আছে, বাচ্চাদের বড়দের অনেক ধরনের কিন্তু আনন্দের জায়গা এটা। আমরা অনেক এসেছিলাম, কিন্তু এই প্রথমবার তোমাদের আমি ভিডিওতে শেয়ার করছি। মানে বুঝতেই পারছো, মিসাল খাওয়ার সাথে সাথে বাচ্চা হোক বড় হোক সবাই কিন্তু আনন্দ করতে পারে। আর আমার সবথেকে ভালো লাগলো এই যে বুল রাইডিং, এটা খুব একটা কিন্তু মজাদার খেলা, কিন্তু একটু রিস্কও আছে। খুব মানে বুঝে শুনে না বসলে যখন তখন ঘাড়ে কিন্তু ব্যথা লাগতে পারে। বাচ্চারা খেলছিল, যথারীতি আমাদের কুপনের নাম্বার চলে এসেছে, মাইকে ডাকাডাকি শুরু করলো। আমরা চলে গেলাম তখন হাঁটতে হাঁটতে যেখানটাতে মিসাল খেতে হবে সেই জায়গা দেখতে, মানে বুঝতেই পারছো কী পরিমাণে ভিড়, মারাত্মক ভিড় হয়। আর আজকে যেহেতু ছুটির দিন, আর এই দেখো সবার আগে আমরা একটা 4 সিটারের একটা টেবিলে বসে পড়লাম, আর তার সামনে মেনু কার্ড অর্ডার কিন্তু দেওয়া হয়ে গেল। এই যে মিসাল, তার সাথে পাও, পাঁপড় ভাজা, আর এই যে রাসাম। রাসাম মানে কিন্তু খতরনাক জিনিস। আর তার সাথে তারি যেটা দেখতে পাচ্ছ কালো রঙের, ওটা কিন্তু মারাত্মক ঝাল, মানে লঙ্কার গুঁড়ো। আর প্লেটে থাকবে দই, কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি, আর তার সাথে লেবু। আর তার সাথে আমরা অর্ডার করেছি একটু জিলাপি আর 2 ধরনের লস্যি, একটা পেয়ারার লস্যি আর একটা নর্মাল দইয়ের লস্যি।
মিশাল খাওয়া শেষ হয়ে গেছে, আর বেশি দেরি না করে আবার যেহেতু আমরা ঘুরতে যাব ওই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আর এক জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাব আগের থেকে বলবো না, ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পেরে যাবে। ভেবেছিলাম আর একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু আর শরীর দিচ্ছে না। সেই সকালবেলায় উঠেছি কানাড়াতে, সকালে বললেও ভুল হবে, কানাড়াতে উঠেছি। আর কতক্ষণ বা দিই, মানুষের তো শরীর, তা ভাবলাম যে না, অন্য এক সময় যাবো ঘুরতে। আর তোমাদের যেখান দিয়ে নিয়ে যাচ্ছি দেখো, পুরো পাহাড়ি জায়গা, যেন মনে হচ্ছে আকাশগুলোকে ধরি। চলতে চলতে বাড়ির দিকে চলে আসলাম, রাত্রির হয়ে গেল। সবার কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন আমরা যাব খেতে। খিদে আর সহ্য না করে পেয়ে গেছি একটা ভালো হোটেল। এখানে আমরা অনেকবারই এসেছি, তোমরা সবাই জানো আমি কিন্তু নিরামিষই মোটামুটি খাই বাইরে বেরিয়ে, আর এটা সম্পূর্ণভাবে নিরামিষ হোটেল। তা চলো আজকে এখানেই যাওয়া যাক। খাবারে অনেক কিছু অর্ডার দেওয়া হলো, কেন কি আমরা সবাই প্রায় অভুক্ত। মিশাল খেয়েছি, পাও খেয়েছি, পাওয়ার কতক্ষণ পেটে থাকে, বিকালে চাটাও খেতে পাইনি। যাই হোক, কিছু করার নেই, সবসময় সব কিছু হয় না, অ্যাডজাস্ট করতে হয়। তো আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আমিও কিন্তু সবার পাশে সবসময় থাকি। আশা করি তোমরাও কিন্তু আমাকে এইভাবে উৎসাহ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। তা মোটামুটি খাওয়ার পর্ব শেষ, এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।